Hey friends, welcome to you all. Direct from my Dolly Didi's Heshel. আজকে আমাদের ফুলকার সাথে যে তরকারিটা ডলি দিদি আমাদের জন্য প্রিপেয়ার করছে সেটা হলো নিরামিষ পনির আলু ক্যাপসিকামের একটি সবজি। আপনারা চাইলে আরো অনেক ভেজিস অ্যাড করতে পারেন as vegetables are plenty in the market now, but আজকে আমাদের এই তরকারিটি হচ্ছে মেইনলি পটেটো, বেল পেপার, রেড চিলি অ্যান্ড টমেটো দিয়ে। তার সাথে পনির আছে আর জিরে আদা বাটা। ঠিক আছে, নিরামিষ জিরে আদা বাটা সেই দিয়েই হচ্ছে। আপনারা এর মধ্যে কড়াইশুঁটি অ্যাড করতে পারেন, স্প্রিং অনিয়ন অ্যাড করতে পারেন, পেঁয়াজ অ্যাড করতে পারেন। জিরে আদার পেস্টের বদলে আপনারা কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারেন রসুন, পেঁয়াজ, আদা বাটা, তাহলেও একটু অন্যরকম টেস্ট হবে এটার। তবে এই টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে, জিরে আদার টেস্টটা আমার পার্সোনালি ফেভারিট। একদম পনিরটা ভাজা হয়ে গেল, তাকে হালকা নুন গরম জলে চুবিয়ে রেখে সফট যাতে ওটা থাকে, তেলের মধ্যে চলে গেল সব ভেজিস, সেগুলোকে হালকা করে ভেজে নিয়ে চলে গেল তার মধ্যে গ্রেটেড টমেটোকে গ্রেট করে বসিয়ে দিল ডলি দিদি ওটার মাথার উপর। ব্যাস, এবার সবজিগুলোর উপর দিয়ে দিল জিরে আদা বাটা, স্বাদ আর রং মতন নুন আর হলুদ যাচ্ছে, আর সামান্য চিনিও ছড়িয়ে দিল দেখলাম ফর ব্যালেন্সিং দ্য টেস্ট। ব্যাস, আবার কি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল কড়াইয়ের মধ্যে। এরপরে ভালোভাবে সবজিগুলোকে মশলার সাথে মিক্স করার জন্য সেগুলোকে কষতে হবে ভালো করে, খুন্তি দিয়ে বেশ নাড়িয়ে ভেজে যতক্ষণ না সুন্দর একটা কালার চেঞ্জ আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে যেতে হবে। কড়াইতে লেগে যাওয়ার ভয় যাতে না থাকে ওই জন্য ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো এর দিকে থাকলেই ভালো। দেখুন আস্তে আস্তে কি সুন্দর রংটা পাল্টাচ্ছে। টমেটো যদি না থাকে সেক্ষেত্রে টমেটো পিউরিও এটাতে অ্যাড করা যায়। কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে হালকা গরম জল, লিউকওয়ার্ম ওয়াটার। তারপরে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ দেখতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, সেরম পরিমাণ জল দিতে হবে। অলরেডি সবজিগুলো ভাজা হয়েই রয়েছে, আর একটু যাতে নরম হয় তাই জন্যে কড়াইয়ের লিডটা বন্ধ করে রেখে দিতে হবে 10 মিনিট মতন। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটই এনাফ। দেখুন লিড খোলার পরে দেখা যাচ্ছে বেশ ফুটে উঠেছে জলটা, আর সবজিগুলো খুব নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে একটু ভালো করে মিক্স করে নিতে হবে ঝোলটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট পনিরের ভেতর যাতে এই কারিটা ঝোলটা অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ কিন্তু আর একবার কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। লঙ্কাটা দেখুন কি সুন্দর লাগছে না? একটু এইদিকে এরকম 3-4টে লঙ্কা দিয়ে দিলে আমার একেবারে জমে যায় ডিনার। তবে যেহেতু ছোটরাও আছে আমাদের বাড়িতে তাই জন্য অতগুলো লঙ্কা দেওয়া হয়নি, এই একটা লঙ্কা দিয়েই আর তারপরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমাকে চালাতে হবে। কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিয়ে 5 থেকে 7 মিনিটের অপেক্ষা। ব্যাস, ঢাকাটা খুলে নিল। তারপরেই ওতে অ্যাড করে দিল গরম মশলা, ফ্রেশ গরম মশলা, শুকনো গরম মশলা, শুকনো খোলায় ভেজে সেটাকে শিলে বেটে সেটাকে দিয়ে দেওয়া হলো। আপনারা কি বানাচ্ছেন আজকে ডিনারে আমার সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই। প্লিজ লাভ, সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের ভালোবাসা এবং সাজেশনই আমার পাথেয়। থ্যাংক ইউ অল। গুড নাইট, হ্যাভ আ নাইস উইকেন্ড এভরিওয়ান।